আজকে আমরা এসেছি বাবা আদমগদম পুজোর একদম 29তম দিনে। আজকে হচ্ছে শেষতম দিন, আর আজকে আমরা এসেছি পুরো মেলাটা ঘুরবো, ঘুরে আমরা দেখাবো যে মেলাটা কেমন কি হয় না হয়, আমাদের আদমতলার পুজোটা কতটা সুন্দর হয় সেই সব কিছু দেখাবো। আমাদের বাবা আদম কোথায় থাকে, কোথা থেকে তুলে নিয়ে এসে তাকে মন্দিরে বসানো হয় সেই সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর আমরা পুরো মেলাটা ঘুরবো, সব কিছু দেখবো, অনেক কিছু মজা ঠাট্টা আর কি করবো সেই সব কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা দেখো, আমরা কি কি করছি সেই সব কিছু দেখাবো। তো চলো। এমনিস তুই এখানে কি করছিস? তুই এই খেলাতে ভাগ্য পরীক্ষা করবি, তোর কোনটা পছন্দ হয়েছে বল? এই ছয়ে ছটা ছয় একবারে পাই দিবে না, অন্য কিছু ভাব। একটা ছয় হলে তাহলে আর পাঁচটা বল তুই কি করবি? তোকে মোটে ছটা বল দেবে, ছটা বলে সংখ্যা যা হবে সেইটা যোগ করে তুই গিফট পাবি। এবার একটা ঘরে ছটা বল জীবনে ঢুকবে না, বুঝতে পারলি? তুই বল আর কোনটা তোর পছন্দ, দিয়ে সেইটার উপর রেম করি তো ফেলতে বলবো। দেখ এখানে অনেক কিছু গিফটের অপশন আছে। একটা লে কাকা একটা দিয়ে ঘন্টায় হ্যাঁ একটা লিখছি, ঠিক আছে? কত আগে ভাব কোনটা লিখি, ভাব বল। ঠিক আছে লে ফেল, তোকে তো ইমোশনাল দেবে না, ফেল এবার এটা নিয়ে নিজ দিয়ে, ঠিক আছে? নিজ দিয়ে বল ফেলতে হবে। বুঝতে একের ঘরে ছটা, বুঝি গেলি? আস্তে আস্তে ফেল এবার। আপনি হতে পারেন সেরার সেরা প্রথম বল, প্রথম বল তিনে গেছে, সেকেন্ড বল ফেল। চার হলো, ভালো কিছু না বাঁধাবি, লস কমি টাকা আমার। চার লে ফেল, ওরা অমনি কি হয় না তো ফেল। তো কি ভাবছিস ফেল? হ্যাঁ 4 3 7 না না 8 হলো, 8 হলো, 8 হলো, 8 8 8 4 12। ভালো কিছু না বাঁধে রে, 12 12 12 12 12 12 12 ও বাবা 14। লাস্ট বল, লাস্ট বল কি পাওয়া যায়? লাস্ট বল 16। আরে তুই ওটা আরে কিছুটা ভেবি তো, আগে দেখতে কিছু পাচ্ছি কি? 16তে মনে হয় কিছু নাই, ঠিক শুনেছেন 16তে কিছু নাই। দেখ তুই কাকা 16তে কিছু আছে? 20 টাকায় 20 টাকায় 20 টাকা ওই দেখো না লেখা আছে। আসুন দিদি, আসুন তার মানে কিছু পাবো না আমরা? আসুন কাকারা, দেখেন 16 হয়েছে, বললাম আমাদের 19 গোলাপ আর সান্ত্বনা পুরস্কার। এই নিজের এইটা দিয়ে আমি প্রপোজ করব। চল তুই তো পেলি না, এবার আমি দেখে কি পাচ্ছি। নাগরদোলা বন্ধ করে দিল রে, নাগরদোলা চাপবো হলাম তো নাগরদোলা এতক্ষণ বন্ধ করে দিল, কারণ আমরা এসেছি অনেকক্ষণ পরে। আমরা ভেবেছিলাম নাগরদোলা উঠবো, উপর থেকে ক্যামেরার ভিউটা কেমন হয় সেটা নেবো, কিন্তু নাগরদোলা বন্ধ। আশা করছি কালকে যদি আসি তাহলে চাপতে পারি, নাহলে আজকে মতো পাচ্ছি এটাই। আর সামনে আছে ব্রেক ডান্স, ব্রেক ডান্সও বন্ধ করে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এখন বাজছে রাত্রি 12টা, সব কিছু বন্ধ করে দেওয়াটাই স্বাভাবিক। আমরা দোকান বন্ধ করে আসলাম মোটামুটি 11টার দিকে, আমাদের আসা মাত্র 1 ঘন্টা হয়েছে। এখানে কিছু পাখা বিক্রি করছে, আর আমরা কী করছি সেই সব কিছু দেখাচ্ছি, চলো। আর এখন আমরা তোমাদেরকে দেখাচ্ছি বাবা আদম গাদম যেখানে থাকে, মানে যেখান থেকে প্রত্যেক বছর জল থেকে তুলে নিয়ে আসে, ঠিক এই জায়গাটা থেকে এখানেই থাকে বাবা আদম গদম। আর এখান থেকে প্রত্যেক বছর এখান থেকে বাবা আদম গদম এখান থেকে তুলে তারপরে এই আদমতারা মন্দিরে এখানে গিয়ে স্থাপন করে, আর এখানে পুজো করা হয়, এখানে জল ঢালা হয়। আর ঠিক এখন আমরা ঠিক এর সামনেই আছি, আরও আমরা কী কী করছি না করছি, এখানে আদমতলাতে আরও কী কী আছে সেই সব কিছু দেখাচ্ছি। আর এই মন্দিরের ঐতিহ্য অনেকটাই পুরনো, অনেক ইতিহাস, অনেক কিছু লুকানো আছে। সেই সব কিছু জানতে চাইলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমরা পুরো একটা পডকাস্ট টাইপের একটা ভিডিও বানিয়ে তারপর তোমাদের সঙ্গে সেটাকে শেয়ার করব। আর এখন আমরা দেখাচ্ছি এখানে ছোট্ট একটা শিব মূর্তি আছে। আর চলো আমরা মেলাটা পুরোটা ঘুরছি, দেখাচ্ছি। আর এইখানে অনিশ ভক্তি হবে, প্রণাম করছে, জানি কাকে পাওয়ার জন্য। আই ডোন্ট নো হোয়াট টু ডু, টুনুং টানাও। এটাই হচ্ছে বাবা আদম গাদমের মন্দির, এখানেই পুজো করা হয়, দেখতে পাচ্ছ। এখন বাসছে রাত্রে, দুপুরে আসলে এখানে হিউজ পরিমাণে ভিড় থাকে এই মন্দিরের সামনে। এখন একদম ফাঁকা, কালকে আরও ফাঁকা হয়ে যাবে আস্তে আস্তে। আবার নেক্সট ইয়ার বা পরের বছরে আবার এখানে ভিড় হবে, ভিড় জমবে, বাবার ভক্তরা এখানে এসে জল ঢালবে। এটাই হচ্ছে আদম গাদম তলার মন্দির, এটাই মিন। আর ঠিক এখান থেকে বাবা আদম গাদমকে তুলানো হয়, আর ঠিক এখানে পুজো করা হয়। চলো এখানে হিউজ লোক আছে, আমি ভাবছি 50 টাকা লাগাবো না সেখানটায়।
দেখ আমি আগে দেখি দাও, আমি আগে ফার্স্টটা খেলাটা বুঝতে দে। আচ্ছা অমনিকে ঘোরাইলো। আচ্ছা সেই রংটা যদি তোর কাছে আচ্ছা কালোয় 200, আচ্ছা কালোয় 100 টাকা, লালে 50 টাকা। এর সাথে ডিসপ্লে ফেললে মানে ও মানে কিছু নাই মনে হয়। আর এখানে বাজলো কি? আচ্ছা ও মানে আচ্ছা মানে যা লাগাবো তা ডবল পাবো, আর যদি সাথে লাগাই তাহলে 10 টাকা হলে 100 মানে 10 ডবল। আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম, আমি যা বুঝলাম চল এর থেকে 50 টাকা খাবো, অনেক কাজে দেবে। हम लोग इस चक्कर में नहीं है, हम लोग बस मेला घूमने आए हैं तो घूमेंगे फिरेंगे मौज करेंगे। बाबू भैया का चक्कर है, 20 रुपए में पैसा डबल, 20 लाख का पैसा डबल चक्कर में चलो। পুরো ফেল। হুইলওয়ালা স্পিনটা দেখে আমি যেটা বুঝলাম, আমি যদি 50 টাকা লাগাই আমাকে 100 টাকা দেবে, আর যদি সাথে লাগাই 50 টাকা লাগালে তার 5 ডবল না তার 7 ডবল দেবে, এরকম জাস্ট বুঝতে পারলাম। আমি জানি না কীরকম হবে, আমাদের লাগানোর কোনো দরকার নেই, আমরা ওই 50 টাকাটা পেটে খাবো আর কী কী করছি আমাদের সেই সব দেখাবো। তো চলো যে মেলার বাইরে, আর এখানে একটা আইসক্রিমওয়ালা কাকু আছে, আর অনিশ বলছে এখান থেকে আইসক্রিম খাবে, খাওয়াবে না খাবে। তো বল কি আইসক্রিম খাবি? এটা 15 টাকা দাও। কর্নেটো খাবে, সব থেকে যেটা কম দামের আছে ওকে ওইটা দাও। সব হ্যাঁ 10 টাকা দামের দাও। আপনার ঠান্ডা লেগে যাবে। সব থেকে কম দামে যেটা মতো কোন আছে আপনার কাছে, আপনি ওইটা দেন। একটা হ্যাঁ একটা। এইটা দাম কত নিস? মাত্র 10 টাকা। এর টাকা কে দেবে? আছে আদমতলা মন্দিরের একদম পিছন দিকে, আর এখানে আছে সরস্বতী ফাইন আর্ট স্কুলের কিছু চিত্র প্রদর্শনী। দেখতেছো এখানে তাদের আনন্দবাজার পত্রিকাতে এইসব নামগুলো উঠেছে, তাই সেখানে এখানে দেওয়া আছে। এখানে লেখা আছে বড় করে আনন্দবাজার পত্রিকা। স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এত সুন্দর ছবি এখন করানো হয়, সেটা এখন আমরা তোমাদের দেখাবো। আর এটা হচ্ছে আদমতলা মন্দিরে, এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ছবি আঁকানো হয়েছে, আর সেটাকে এখানে দেখানোর জন্য শোপিস করে রাখা আছে। আর আমরা দেখাচ্ছি এখানে কত সুন্দর ছবি আছে। আমরা পুরো এই আর্ট রুমটা আমরা ঘুরে তোমাকে দেখাবো। এখানে অনেক ছাত্রছাত্রী স্কুল থেকে যারা একদম ছোট্ট তারা তাদের নিজের হাতে এইসব ছবিগুলো আঁকেছে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বেলডাঙ্গার কার্তিক মহারাজজি, আর তার এখানে ছবি আঁকানো হয়েছে। এখন আমরা পুরো রুমটা ঘুরছি আর দেখাচ্ছি এখানটা, এখানে আমাদের মহাদেবের ছবিও আছে। আর এখানেও নিচে অনেক ছোট্ট হাতের কাজ, মানে যেগুলো ছোট্ট বাচ্চা মেয়েরা করছে সেই সব কিছু দেখানো আছে। আর দেখাচ্ছি আস্তে আস্তে, চলো পুরো রুমটাকে আমরা ঘুরে নিই। আর এটা হচ্ছে আমাদের জগন্নাথ ঠাকুরের ছবি, আর আরও কী দেখছি এটা আছে। আর আবার চলে আসলাম আমরা একদম শেষের দিকে। এবার আস্তে আস্তে যেসব ছবিগুলো সত্যি আমার খুব পছন্দ হয়েছে সেই সব ছবি দেখাবো। যেমন দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা চোখের ছবি, আর এখানে লেখা আছে যে মন্তব্য করুন, নিজের পরিচয় দিয়ে যাবেন, মানে ছবিটা আপনার কত সুন্দর লেগেছে, এই ছবিটা দেখে আপনি কি বুঝতে পারছেন, আর সেটাই আপনার মনোভাবটা জানতে চাইছে। আর এখানে আমাদের একটা ছোট্ট ফ্রেমের উপর একটা মহাদেবের মূর্তি আঁকানো আছে। আরও আমাদের কী ছবি আমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে এখানে সেই সব কিছু আমরা তোমাদেরকে বলবো, দেখাবো। তো চলো এখন আমরা দেখাচ্ছি তোমাদেরকে আমাদের যুব আইকন বলতে পারো, বা যুব ইউথের যে আইকন, যে আমাদের একদম সঠিক পথে চলার জন্য আমাদের উপদেশ দেয়, তার ছবি এখানে আঁকানো হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রেমানন্দ মহারাজের ছবি, আর দেখতে পাচ্ছ এটা সত্যি দেখতে খুব সুন্দর হয়েছে। আর এখানে এই ছবিটাকে আঁকানো হয়েছে, আরও এখানে অনেক সুন্দর ছবি আছে, সেই সব কিছু আমরা তোমাদের দেখাবো। তো চলো দেখাচ্ছি। আমরা তো সম্পূর্ণ মেলাটা ঘুরলাম, আমরাও আমাদের অনেক কিছু বাড়ির জন্য অনেক কিছু কিনলাম। তুই কিছু কিনেছিস বা কার জন্য কিনেছিস কিছু বলবি? আমি কিনেছি একটা পেন্টিং এর, রাধাকৃষ্ণ পেন্টিং। তা যার জন্য কিনেছি তাকে কি করে দিব, কিন্তু আমি ওটা এখনো বুঝতে পারছি না। তা ওই গিফটটা ওর জন্য তোলা থাকলো আমার কাছে, যদি কোনো দিন সুযোগ হয় তাহলে দেবো, আর যদি না সুযোগ হয় তাহলে ওটা ওইভাবে থাকবে। আচ্ছা, মানে তুই একটা গিফট কিনেছিস, সেটা কোনো সুযোগ হয় তবেই তাকে দিবি, না হলে জাস্ট ওটা তোর কাছে স্মৃতি হিসাবে থেকে যাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, ওর জন্যই কিনেছিলাম কিন্তু দিতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমরা আশা করছি অনিশের ইচ্ছাটা যেন তাড়াতাড়ি পূরণ হয়, আর সে তার গিফটটা যেন নিজে হাতে যেন তাকে দিতে পারে, এটা আমরা আশা করছি। আর আমাদের মেলা ঘুরে সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাবো হচ্ছে বাড়ি। আর এখন বাসছে রাত্রি 1:30, আমরা এখনো মধ্যে মেলাতে আছি, কারণ আমরা মেলাতে এসেছিলাম প্রায় 11টা কি 11:30 পর্যন্ত। এখন আমরা যাবো হচ্ছে বাড়ি। তো চনিস বাড়ি উঠো।